নমস্কার, আমি দিশা। আমার নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের আবারও স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আবারও একটা বিয়েবাড়ির ভ্লগ এটা। তো যাই হোক, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে একটা ব্লাউজ নিয়ে বসেছিলাম, যেটা আমি রিসেপশনে পরেছিলাম, আর এটা আগেই আমি কমপ্লিট করে রেখেছি, শুধু লেস বসানোটা বাকি ছিল। তো যাই হোক, সেটা কমপ্লিট করি এবং দুপুরের দিকে আমি আর মা মিলে বেরিয়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই 3টে সাড়ে 3টে মতো বেজে গিয়েছিল। আর এটা ছিল আমার মামার বিয়ে। তো বিয়েটা ছিল 10ই ডিসেম্বর, আর সেদিন বোধহয় প্রচুর মানুষ বিয়ে করে ফেলেছে। তো যাই হোক, আমরা যখন গেলাম তখন দেখলাম যে জল ভরতে বেরোচ্ছে, তাই রেডি হওয়ার কিন্তু আর একদমই টাইম পাইনি। ব্যাগ রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেটাই পরেছিলাম সেটা পরেই বেরিয়ে গেলাম। আর বাঙালির বিয়ের এত রিচুয়ালসগুলোর মধ্যে এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে। জল ভরতে যাওয়ার সময় সাথে বাজনা আর নাচ পুরো আলাদাই। আর এরাই হচ্ছে কিন্তু আমার বিয়েবাড়ির পার্টনার। এই সবগুলোই হচ্ছে আমার বোন, মানে মাসিদের মেয়ে। তো তারপর জল ভরে এসে সোজা চলে গেলাম বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে। মামার বাড়ি থেকে মামিদের বাড়ি খুব একটা দূরে ছিল না, ওই 10 থেকে 15 মিনিট মতো রাস্তা। তো তাড়াহুড়ো একদমই ছিল না, সবাই খুব ধীরে সুস্থে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। সেদিন কিন্তু খুবই ঠান্ডা ছিল, তাই একটা চাদরও নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর গেলাম নিচে, গিয়ে দেখলাম তখনও কিন্তু বাস আসেনি, কিন্তু তাতে আমাদের কোনো প্রবলেম নেই। ওই টাইমটাতে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও করে নিয়েছি। আর এখানে তো আমরা একদম পুরো পিঙ্ক পিঙ্কও হয়ে গিয়েছি। আর দেখলাম যে আমাদের বর মশাইও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে বিয়ে করতে যাওয়ার জন্য। আর তোমরা কিন্তু আমাকে জানিও আমার এই বিয়ের ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা তো জানো এই 10 তারিখটা কি পরিমাণ ঠান্ডা ছিল। তো বাইরে বেরিয়ে দেখলাম যে কুয়াশায় চারিদিকটা পুরো ঢেকে গিয়েছে। তো এইদিকে ঠান্ডায় ঠান্ডায় জমতে জমতে ফাইনালি আমরা বাসে উঠে পড়লাম আর পৌঁছেও গেলাম খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ি। আর এটা হচ্ছে বিয়ের সিজনের লাস্ট ইনভিটেশন। এরপর আর কোনো ইনভিটেশন নেই আপাতত, যদিও বা পরে পাই তো অবশ্যই কিন্তু তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব। তোমরা আমার এই বিয়ে বাড়ির ভ্লগগুলো কতটা এনজয় করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। তো বিয়ে বাড়ি পৌঁছে আমাদের দিয়ে দিল টিফিন, আর এদিকে আমাদের বর মশাইকে কোলে তুলে নিয়ে গেল বসাতে। তারপর টিফিন করে গেলাম মামির সাথে দেখা করতে। আর মামিকেও কিন্তু সেদিন ভীষণ ভীষণ মিষ্টি লাগছিল। ঠান্ডায় নিজেকে গরম রাখতে চলে গিয়েছিলাম চা খেতে। তারপর এসে দেখলাম যে বিয়েও শুরু হয়ে গিয়েছে। অনেকক্ষণ বসেছিলাম আর একদম লাস্টের দিক করে গেলাম খেতে। আর এই হচ্ছে মেনু। আর সেদিন কিন্তু আমরা প্রচুর খাবার নষ্ট করেছিলাম, কারণ অনেকটা বেশি রাত হয়ে গিয়েছিল, তাই সেরকমভাবে একদমই খাওয়া দাওয়া করতে পারিনি। তারপর প্যান্ডেলেই অনেকক্ষণ বসেছিলাম আর সকলে মিলে অনেক সুন্দর সুন্দর ফটোও তুলেছিলাম। আর আমার এই ফটোগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ফলো করতে পারো। ওভারঅল ডেকোরেশন, লাইটিং সবটাই কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে দেখো একজন গানও করছে। তো চলো, আজকের এই বিয়ের ভ্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে তো একটা লাইক করে দিও। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি রিসেপশন ভ্লগে। তোমরা কতটা এক্সাইটেড সেটা কিন্তু অবশ্যই জানিও। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে জানাই টাটা।